Hey guys, আসসালামু আলাইকুম, ইটস মিরাহাত and welcome to my another blog video. টাইটেল এবং থাম্বনেল দেখে তো অলরেডি বুঝেই গিয়েছেন আজকের ভিডিওটা কতটা ভয়ানক হতে চলেছে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে ছোট্ট একটা ইন্ট্রোর মাধ্যমে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ, এই ভিডিওটা আমি যবে পোস্ট করছি এই কাহিনীটা হচ্ছে ঠিক তার একদিন আগের কথা। আমি কোনো প্ল্যানিং ছাড়া ঘর থেকে বের হয়েছি। বের হওয়ার পরে হাঁটতে 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 কোথায় যাব আমি নিজেও জানি না, কিন্তু হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছাইছিলাম যেখানে নাকি একসাথে প্রায় 11 জন মানুষ মারা গেছে। তাহলে চলুন বেশি কথা এখানে না বলে মূল ভিডিওতে গিয়ে দেখা যাক। তো এখন ভোর 6টা বাজে, মানে টোটাল 6:30টার মতনই। সো আজকে আমি বাসা থেকে বের হয়েছি এমন ভাবে, কোনো প্ল্যানিং ছাড়া, কোনো কিছু ছাড়া, কোথায় যাব কোনো কিছু ঠিক করে বের হই নাই। সো এই রাস্তায় এখন যে রাস্তা দিয়ে হাঁটতেছি সেটা আমি অনেকবারই আসছি এই রাস্তায়, কিন্তু আজকে আমি এমন একটি জায়গায় যাওয়ার ট্রাই করব যেখানে মানে আমি আগে কোনো সময় যাই নাই। তো দেখি আমার জন্য সামনে কি অপেক্ষা করতেছে। তো এতক্ষণ পর্যন্ত আমি যতটুকু পথ হাঁটছি শুধু পাখির আওয়াজ ছাড়া আর কোনো কিছুর আওয়াজ আমি এখানে পাই নাই। মানে অত্যন্ত মনোরম একটা পরিবেশ। সো এই পরিবেশের ভিতর থেকে হাঁটতে হাঁটতে দেখি আমি কোথায় গিয়ে পৌঁছি। এখান থেকে যাওয়ার পথে একটা খাল দেখছি, সেই খালটার নাম আসলে আমি জানি না। যদি কেউ জেনে থাকেন বা এই খালের আশেপাশে যদি কেউ থেকে থাকেন তাহলে আমাকে একটু এই খালটা সম্পর্কে জানাবেন। তো এখন সেই কোলাহল মুক্ত রাস্তা থেকে হাঁটতে হাঁটতে এই মেইন রোডে চলে আসছি, মানে খুলনা মোংলা যে মহাসড়কটা আছে সেটাই চলে আসছি। আর এখন আমি আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে একসাথে 11 জন মানুষ মারা গিয়েছিল, এমন একটি স্থানে, মানে এমন একটি ভয়ঙ্কর স্থানে আপনাদেরকে নিয়ে যাব। এখন যেখানে আছি সেটা হচ্ছে গোনাই ব্রিজ। এটাকে সবাই গোনাই ব্রিজ নামেই চেনে স্থানীয়রা, তারপরে যারা বাহিরে থেকে আসে তারাও এটাকে গোনাই ব্রিজ নামেই চেনে। আর এখন আমি এমন একটা জায়গায় যাচ্ছি যেটা হচ্ছে এই মোংলা খুলনা হাইওয়ের ভিতরে সব থেকে ভয়ঙ্কর একটি রাস্তা, যেখানে একসাথে প্রায় 11 জন মানুষ মারা গিয়েছে। মানে স্বামী স্ত্রী সহ ওই ফ্যামিলির সবাই, মানে বিয়ে করে যখন আসতেছিল আসার পথে স্বামী স্ত্রী সহ প্রায় ফ্যামিলির 11 জন মানুষ মারা গিয়েছিল সেই জায়গাটায়। এখন আমরা যাব হচ্ছে সেই ভয়ঙ্কর জায়গায়। আমি প্রথমে ভাবছিলাম মনে হয় একটু কাছাকাছি হবে এই ব্রিজ থেকে অন্য একটা ব্রিজ, কিন্তু ওই বেলাই ব্রিজ যাইতে হলে এখন আমি প্রায় আধা ঘন্টা ধরে হাঁটতেছি, কিন্তু এখনো পৌঁছাইতে পারি নাই সেই বেলাই ব্রিজে। তো দেখি আর কতক্ষণ হাঁটা লাগতে পারে আমার ওই ব্রিজ পর্যন্ত পৌঁছানোর জন্য। এই রাস্তাটা দিয়ে হাঁটতে সাধারণত একটু ভয় ভয় লাগতেছে, কারণ একসাথে 11 জন মানুষ এখান থেকে মারা গেছে। আপনি নিজেকে কল্পনা করুন এরকম একটা রাস্তায় যেখানে একসাথে 11 জন মানুষ মারা গেছে, আপনি সেই রাস্তার একদম বাই লাইন থেকে হাঁটতেন, মানে সাইড লাইন থেকে হাঁটতেছেন, তখন আপনার অবস্থা কেমন হবে? এইখানটায় একসাথে এত বড় একটা দুর্ঘটনা ঘটার পরেও এখানে কোনো গাড়ি চালক এখান থেকে স্পিডটা কমাচ্ছেন না। আপনারা দেখছেন যে একের পর এক গাড়ি শুধু যাচ্ছে আর আসতেছে, আর কি স্পিড এক একটা গাড়ি। মানে একটা দুর্ঘটনা ঘটার পরেও যে এতটা কনফিডেন্স আর স্পিড নিয়ে গাড়ি চালানো যায়, তাই এই রাস্তার ড্রাইভারদের ছাড়া মানে বোঝার উপায় নেই। দীর্ঘ 1 ঘন্টা হাঁটার পরে আমি সেই ব্রিজে চলে আসছি, এমনকি সেই জায়গাটাও চলে আসছি। সেই জায়গাটা হচ্ছে এই জায়গাটা। তো এমন একটা মর্মান্তিক স্থানে দাঁড়িয়ে আছি এখন আমি, যেখানে দাঁড়ানোর সাথে সাথে আমার হাত পা কাঁপতেছে এখন। মানে অত্যন্ত ভয়ঙ্কর একটি জায়গা। আর এইখানে যখন গাড়ি যাওয়া আসা করতেছে এক একটা গাড়ির স্পিড এত উঠতেছে, আপনারা না দেখলে বিশ্বাস করবেন না এখানে। তো সত্যি বলতে একটা কথা কি, আমার এখানে আসার আজকে কোনো আগাম পরিকল্পনাও ছিল না, কিন্তু আমি এখানে আসছি, হাঁটতে হাঁটতে আসতে ইচ্ছা হলো তাই আসলাম। সো এমন অভিজ্ঞতা নেওয়াটা অত্যন্ত প্রয়োজন, যে এমন একটা ভয়ঙ্কর রাস্তা আর এখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষা অর্জন করা দরকার। ওই গাড়িটা যেহেতু রং সাইড থেকে আসছিল তার জন্যই কিন্তু দুর্ঘটনাটা ঘটছে। উনি যদি ওনার রাইট সাইড থেকে আসতো তাহলে কিন্তু এই সমস্যাটা আর হতো না। সো আমাদের এটা সবসময় সতর্ক থাকতে হবে, এমন দুর্ঘটনা এড়ানোর জন্য সবসময় আমাদের সচেতন থাকতে হবে। তো গাইজ, এরকম দুর্ঘটনা এড়ানোর জন্য আমাদের সবার সচেতন থাকা অত্যন্ত জরুরি। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের কাছে পাঠিয়ে দিতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।